কি দেখলাম আমি? বরফ। শান্তা বুড়ো। আরে হ্যাঁ, ওরকমই তো দেখতে। গোপাল, গোপাল মিঠাই এবার কি করবে বলো তো? এটা এটা আমার জন্য দিয়ে গেল। না 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 না, এটা নিশ্চয়ই ডিরিম। মিঠাই, মিঠাই সত্যি ভাবিস না। সত্যি সত্যি আসতেই পারে না উচ্চবাবু। পার্টিতে যে ভুল করেছিলি আর করিস না মিঠাই। না না না। মেরি ক্রিসমাস মিঠাই। মেরি ক্রিসমাস মিঠাই। কি হলো? হাতটা মেলাবে না? এটা কিন্তু তোমার ড্রিম নয় মিঠাই, দিস ইজ রিয়ালিটি। আমি মানে সত্যি তোমার সামনে দাঁড়িয়ে আছি মিঠাই। ফাইন না, তুমি হাতটা মেলাও তাহলে বুঝতে পারবে। Come on. এটা সত্যি? এটা সত্যি? এত কিছু বরফ, ডিরিম হচ্ছে বাবু। সব 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 সত্যি। এটা কিছু বুঝতে পারছে না তো। ये इश्क नहीं आसान
আরে সাইডি বল, কেমন আছিস? আমি কেমন আছি সেটা সামনাসামনি এসে শুনবি। আজ ইভিনিং এ একটা গেট টুগেদার রেখেছি আর তোকে আসতেই হবে। সব ডিটেলস স্টেশনের কাছে আছে। আমি জানি তুই বেশি কথা বলতে পছন্দ করিস না, আমি বলছিও না, বাট তোকে কিন্তু আসতেই হবে। আমি কয়েকজনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, তারা সবাই আসছে আর সবাই কিন্তু স্পাউস সমেত আসছে। তোকে কিন্তু আসতেই হবে, ব্যাস। না 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 সাইটি 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 ওয়ান সেকেন্ড। তুই ভালো করে জানিস আর আমি একদমই পার্টি অ্যানিমেল নই, জানিস তো। সাটি, তুই একদম টেনশন করিস না, পার্টিতে আমি আর সিড একসাথে যাব, ডোন্ট ওয়ারি। আগের মতন? হ্যাঁ রে, তোরা লিভিং করছিস না তো? সাটি, সেটা দেখা হলে সামনাসামনি আমি আর সিড বলবো। এখন রাখি, বাই। বাই। এটা কি হলো? তুই কথা দিয়ে বসলি কেন? তুই ভালোভাবে জানিস আমি পার্টিতে যেতে পছন্দ করি না, আমি কিন্তু যাবো না। আরে কাম অন সিড, এটা জাস্ট একটা গেট টুগেদার, এটা তো বড় সড়ো পার্টি নয়। বাই দ্য ওয়ে সিড, তুই তো ইদানিং বাড়ির সব ওকেশন অ্যাটেন্ড করিস। তাহলে এইটা একটা গেট টুগেদার কেন অ্যাটেন্ড করতে পারবি না? ওয়ান সেকেন্ড। সাইটি ক্লিয়ারলি বললো পার্টিতে স্পাউসকে নিয়ে যাওয়ার কথা। সন্ধ্যা যাবে না? সোমদার অনেক কাজ আছে, সোমদার হবে না। আর সোমদা ওখানে গেলে তো অড ওয়ান আউট ফিল করবে, আউট অফ প্লেস ফিল করবে। সন্ধ্যা, তোমার এমন কি ইম্পর্টেন্ট কাজ আছে বলো তো? তুমি টেসের সঙ্গে যাও না পার্টিতে। তুই কেন ইনসিস্ট করছিস বলতো? কেন ইনসিস্ট করছি মানে হিজ ইওর হাজবেন্ড। ভাই আরে নতুন ভাবে দোকান শুরু হবে, অনেক কাজ আছে আমার। তোরা দুজন যা, সেটাই ভালো হবে। ওখানে সব তোদের বন্ধু বান্ধবরা থাকবে না? এক্স্যাক্টলি, আমিও সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম। তুমি ওখানে কি কথা বলবে বলো তো? স্যাটি এসছে ফ্রম ইউএস, দেবজয়, কুনাল, রিয়া, ওরা সব অন্য পরিবেশে থাকে, হার্ডলি এখন কেউ কলকাতায় থাকে। আমি বুঝতে পারছি না এই কথাগুলো উঠছে কোত্থেকে। মানে তুই তো বললি এটা একটা পার্টি, একটা গেট টুগেদার, রাইট? ফাইন, আই মেক ইট সিম্পল ফর ইউ। দেখ, স্যাটি বিয়ে করেছে, আমরা ওর হাজবেন্ডকে চিনি না, রাইট? দেখ, এরকম অনেকেই আছে যারা বিজনেস স্কুলের বাইরে বিয়ে করেছে, আমরা তাদের স্পাউসদের চিনি না। তো সন্ধ্যা আউট অফ অল পিপল কেন আউট অফ প্লেস ফিল করবে? সন্ধ্যা, আমি টেসের সঙ্গে কোথাও যাব না। ইটস জাস্ট নট পসিবল। হোয়াট ডু ইউ মিন বাই নট পসিবল? হ্যাঁ, বুঝেছি। তুই তাহলে তোর ওয়াইফকে নিয়ে চল। পারবি তো যেতে, এবার কিন্তু পালাতে পারবি না। দেখ, আমি কিন্তু এর আগে একটা ভালো সলিউশন দিচ্ছিলাম, বাট বল এবার ফেস করতে পারবি তো উইথ মিঠাই রানী বাই ইয়োর সাইড? তুই যেগুলো বলিস সেগুলো কি ভেবে বলিস নাকি জাস্ট মানে র্যান্ডম? সোম সেটকে বলো মিঠাইকে নিয়ে যেতে। সাহস আছে তো ওর? হ্যাঁ, সাহস আছে মিঠাইকে নিয়ে যাওয়ার? কিরে, চুপ হয়ে গেলি কেন? সন্ধ্যা, তুমি কিন্তু আজ ইভিনিং পার্টিতে টেসের সঙ্গে যাচ্ছ। আমি মিঠাইকে কনভিন্স করার চেষ্টা করব
ও যদি রাজি হয় তাহলে পার্টিতে আসবে আমার সাথে। সবকিছু নিয়ে একটা ইস্যু তৈরি করার কোনো দরকার নেই টেস। সন্ধ্যা, তুমি টেসের হাজবেন্ড, সেই অধিকারটা কেন ইম্পোজ করো না ওর উপরে বলো তো? এরপর কিন্তু ও মাথায় চড়ে বসবে। তুমি বকাবকি করো, ধমক দাও দরকার পড়ে, আই নো হাউ ভেরি ওয়েল। সেটাই তো প্রবলেম। আমি ঠিক তোষাকে চিনি না। তোষাকে যদি সোমের সঙ্গে যেতে হয় তাহলে মিঠাইকে তোমার সঙ্গে যেতেই হবে, তাই তো? রাজীব দা, ইউর জিনিয়াস। আমি না বলতে এত কিছু বুঝে গেলে তুমি। আসলে আমি বেশ কিছুদিন ধরে এই বাড়ির যুদ্ধটা স্টাডি করছি, তো তাই এই কথাটা বুঝতে পারাটা না রকেট সায়েন্স নয়। কি মিঠাই, তুমি যাবে তো? ওয়াও মিঠাই, তুমি আজকে পার্টিতে যাবে? খুব ভালো, আমি না তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। হ্যাঁ, আর আমি তোমার জন্য স্ক্রিপ্ট লিখে দেবো, ঠিক যেমন ওই সিডি বয়ের সময় হয়েছিল। মিঠাই, তুমি এখনো ভয় পাচ্ছ? মিঠাই, তুমি একজন চ্যাম্পিয়ন না? কাম অন। হ্যাঁ মিঠাই, আমরা সবাই আছি তো, তোমায় সব শিখিয়ে দেবো, একদম ভয় পেও না। আরে বাবা, দাদা ভাইয়ের বার্থডে দিন তো হ্যালো সিডি বয়, হ্যাপি বার্থডে বলে দাদা ভাইকে বাড়ি নিয়ে চলে এলে, আর এখন সামান্য গেট টুগেদারে যেতে ভয় পাচ্ছ? ও মিঠাই, তুমি এখনো ভয় পাচ্ছ? আচ্ছা তুমি বরং এক কাজ করো, তুমি না আমার সঙ্গে আবার ওই হ্যালোটা বলো, তাহলে অনেক সাহস পাবে। মিঠাইকে তোমরা যতই স্মার্ট সাজানোর চেষ্টা করো না কেন, মিঠাই কিন্তু ইষ্টপিঠি থাকবে। হয়তো গিয়ে পার্টিতে গিয়ে আবার দাদু নাতির নাক কেটে দেবে, দাদু নাতি খুব চটে যাবে, আমার সাথে কথাও বলবে না। মিঠাইকে শাস্তি পেতে হবে, কিন্তু মিঠাইকে যেতে তো হবেই দাদু নাতির সঙ্গে, কারণ এটাও তো দাদু নাতির একটা চ্যালেঞ্জ দিদিমণির সঙ্গে, তাই না? চ্যালেঞ্জ। তাহলে তো মিঠাইকে সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। একদম সত্যিটা বলুক। মিঠাই, দাদা ভাই কিন্তু নিজের অনিচ্ছা সত্ত্বেও তোমার কথা শুনে বাবার জন্য অতগুলো টাকা জমা দিয়েছে। তাকো আমার দিকে, তুমি বাবার কষ্ট দেখতে পাচ্ছিলে না বলেই কিন্তু এটা করেছে দাদা ভাই। দাদা ভাই তোমাকে খুব রেসপেক্ট করে, বুঝতে পারো না তুমি? তোমাকে ছোট হতে দেবে না কখনো। আরে সেটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক গো মিঠাই। দেখো, আমি তোমার দিদির পাশে দাঁড়াই, তোমার দিদিও কিন্তু আমার পাশে দাঁড়ায়। এর মধ্যে কে ছোট কে বড় এসব খুব সামান্য বিষয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি। মিঠাই তো চাই সবাইকে হ্যাপি রাখতে। দাদু নাতিকে বলো ইসমাইল করতে। মিঠাই যাওয়াতে যদি কিছু সুবিধা হয় তাহলে মিঠাই যাবে। মিঠাই তো চায় দাদু নাতির হেল্প করতে, তাই না? আচ্ছা, আমার কিন্তু মনে আছে, আমি ভুলিনি ওই হেলোটা। হ্যালো সিডি বয়। এই তো আমাদের মিঠাই রানীর মতো কথা।
আচ্ছা সিট, মিঠাই কি পরবে টরবে কিছু ঠিক করেছিস? দাদা ভাই, মিঠাই নিশ্চয় আজকে শাড়ি পরে যাবে না? না না, শাড়িটারি না, মিঠাইয়ের জন্য একটা নতুন ড্রেস লাগবে। এই দাদা ভাই চল। না না, মানে আমি বলছিলাম যে তুই যদি নিজের পছন্দ মতো মিঠাইকে একটা ড্রেস কিনে দিস, তাহলে তোদের পার্টির গ্যাদারিং এ মিঠাইকে সব থেকে সুন্দর লাগবে। কারণ আমরা সবাই জানি যে মিঠাই রানী ইজ দ্য বেস্ট। অ্যাবসলিউটলি, একদম ঠিক কথা বলেছো। তোমরা সবাই আমাকে এত সম্মান করো না, আমার আমার কষ্টটা ওখানেই চলে যায়। আচ্ছা ঠিক আছে, শোনো, মিঠাই প্রমিস করছে কারোর মুখ ছোট হতে দেবে না। জয় গোপাল, জয় গোপাল। Sid, এদিকে আয়। Let's have a drink, man. নট মি। তুই ড্রিঙ্ক করিস না? না মানে অ্যাকচুয়ালি বাড়ি ফিরতে হবে। আরে সেসব তো বুঝতে পারছি, কিন্তু খবর কি তোর? কোনো যোগাযোগই তো রাখছিস না। অ্যাকচুয়ালি একটু বিজি উইথ অফিস ওয়ার্ক, জানিসই তো। আর তোমাকে এই ড্রেসটাতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। দাঁড়াও 1 মিনিট। তুমি কি ড্রিঙ্ক প্রেফার করো? ফ্রুট জুস, ফ্রেশ ফ্রুট জুস আছে? ইয়েস স্যার। নিয়ে এসো প্লিজ। অ্যাকচুয়ালি ওর হার্ড ড্রিঙ্কস বারণ। সেট, তুই তো দেখছি তোর ওয়াইফের খুব খেয়াল রাখিস। লং স্টোরি। মাই গুডনেস, সিরিয়াসলি আমি না বিশ্বাস করতে পারছি না। মিঠাই রাইট? তুমি কিন্তু সিটকে একদম চেঞ্জ করে দিয়েছো। না না, পাল্টে যাবে কেন? আসলে তোমরা সবাই আছো তো, তাই একটু খেয়াল রাখছি এই আর কি। ঠিক আছে, আমি তোমার জন্য জুসটা নিয়ে আসি। টেস, কি দেখছিস ওদিকে? লিসেন, আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছি। তুই সিদের দাদাকে বিয়ে করেছিস আর আমাদের কোনো ইনফরমেশনই নেই। কি করে হলো এসব? কি রে টেস, আবার ওইদিকে দেখছিস সিটকে? কেন? সো মিঠাই রানী, গোপালকে চট করে একটা প্রমিস করে দাও তো, কেউ যদি তোমাকে কিচ্ছু অফার করে, মানে কোনো ড্রিঙ্ক অফার করে, তুমি সেটা নেবে না। তোমাকে যা দেওয়ার আমি দেব। কে দেবে? আমি দেব, নোবডি এলস। ক্লিয়ার? থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ সিরিমা। বুঝতে পেরেছি, কপালে দুঃখ আছে। শোনো মিঠাই, একটু সাবধানে থেকো, বুঝলে তো? টেস্ট কিন্তু তোমার উপরে নজর রাখছি, বি কেয়ারফুল। আরে নো টেনশন, আমি কিচ্ছু খাবো না। তুমি যাও না, বন্ধুদের সাথে গিয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে, যদি আমাকে কিছু দেয় হাতে কেউ, আমি হাতেই রেখে দেবো, আমি খাবো না। প্রমিস করছি, নো টেনশন। তুমি যাও। ঠিক তো? ফাইন। I'm sorry, বল। It's okay, Sid.
সেড বিশ্বাস কর, আমরা আমরা কোনোদিনও ভাবিনি যে তোকে এই অবস্থায় দেখবো। Beg your pardon? ম্যারিড? এক্সকিউজ মি। কি করে হলো এসব? ওয়েল, আমার লাইফে সিদ্ধেশ্বর মোদক বলে একজন আছে, তার জন্য অনেক কিছুই করতে হয় আমাকে। Honestly speaking, I'm quite happy. হ্যাপি? তোষা, এভাবে ড্রিঙ্ক কেন করছো? শরীর খারাপ হয়ে যাবে তোমার। সিড আমাকে কিভাবে ইগনোর করছে দেখেছো? আই এম ফিলিং ইনসাল্টেড সোম। তোষা প্লিজ প্লিজ চুপ করো। দেখো, এইভাবে ড্রিঙ্ক করলে তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে ছোট হয়ে যাবে। হ্যাঁ, এখানে তোমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কেন কথা বলছো না তুমি? ঠিক আছে, তুমি একটু বাইরে চলো, ঘুরে আসবে, বেটার লাগবে। দেখো, এটা রাখো রাখো, এসো এসো আমার সোম, প্লিজ প্লিজ কাম, এসো। মিঠাই? হ্যাঁ সিট। আজ আমি একটা কথা বলতে চাই। তুই যে কেন বিয়ের কনসেপ্টটা মেনে নিয়েছিস, বিয়েটা করেছিস, সেটা বোঝা যায় মিঠাইকে দেখে। কংগ্রাচুলেশনস। উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। স্যাটি, আমার মনে হয় তোর মাথাটা পুরোপুরি গেছে। কুনাল, ওকে সাইকিয়াট্রিস্ট দেখাও। আই এম রিয়েলি ভেরি সরি টু সে। এনিওয়ে, আমার শরীরটা খারাপ লাগছে, সোম আমি বাইরে গেলাম। বাই এভরিওয়ান, বাই। মানে এখন ভাই, কুনাল, বাই, গুড নাইট এভরিওয়ান। তোষা, কি গো, তুমি সবাইকে নেমন্তন্ন করলে না? শোনো, তোমরা সবাই এর পরের বার যখন একসাথে একজোট হবে না, আমাদের বাড়িতে হয়েও, হ্যাঁ, খুব মজা হবে। আমরা সব ব্যবস্থা করে নেব। তুমি বলো সবাইকে। হ্যাঁ, অফকোর্স। আচ্ছা, নেক্সট টাইম যে গ্যাদারিংটা হবে সেটা কিন্তু মনোহরায় হবে আমাদের বাড়িতে, সো সবাইকে আসতে হবে। ডান?
সিড, তোর বাড়ি? ফ্যামিলির লোকেদের সাথে তো কোনোদিনই কানেক্টেড ছিলি না। সবকিছুই কি মিঠাইয়ের জন্য? সেটা তো বোঝাই যাচ্ছে জয়। আমরা সবাই আসবো মিঠাই। এসো এসো এসো, আমাদের সাথে এসো। সিড, আমার তোর জন্য খুব ভালো লাগছে। মিঠাই যে তোকে কতটা পাল্টে দিয়েছে তুই সেটা নিজেও জানিস না। ও হয়তো আমাদের মতো ম্যানেজমেন্ট পড়েনি, কিন্তু ও সবাইকে আনন্দ দিতে পারে, সবাইকে নিয়ে আনন্দ করতে পারে। হ্যাপি সোল। ওকে খুব ভালো রাখিস সিড, খুব ভালো রাখিস। সত্যি মিঠাই রানীর ক্ষমতা আছে। এত সফিস্টিকেটেড ম্যানেজমেন্ট পাস আউট ফ্রম মিঠাই রানী নন স্টপ এন্টারটেনমেন্টে হ্যাপি ফিল করছে। নাইস। আমি তোমাকে কিন্তু স্বামী সিদ্ধেশ্বরানন্দ হাফ কেকটা দিয়েছে, বাকি পুরো কেকটা কিন্তু নিজের জন্য এখানে সাইড করে রেখেছে। হ্যাঁ, এবারে সবার মাইন্ডটা এদিকে ডাইভার্ট হবে, যে ড্রামাটা চলছে সেটা দেখবে, আর কেকের বিষয়টা সবাই ভুলেই যাবে। তারপর ঠিক সময় মতন গুটি গুটি পায়ে কেকটা নিয়ে খেয়ে নেবে। শোনো স্বামী সিদ্ধেশ্বরানন্দ, এই মনোহারাতে না তুমি সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু সিদ্ধার্থ মোদককে তুমি কখনো বোকা বানাতে পারবে না। মিঠাই একটু সরিয়ে রাখো। গোপাল, দাদু নাকি মাথাটা একটু ঠান্ডা করো সাইড প্লিজ। দাদু, তোমার কি কোনো সেন্স নেই নাকি? সেন্স? কতটা সেন্স? হ্যাঁ সত্যি দাদার নিজের হেলথের বিষয়ে কোনো সেন্স নেই। কারেক্ট। ননসেন্স। আমি বেশ করবো, কেক খাবো। আমি এতগুলো ডাক্তারের এতগুলো ওষুধ খাই কেন? মাঝে মধ্যে কেক খাবো বলেই তো। হয় আমি কেক খাবো, না হয় আমি বিভাগী হবো। এই জন্য বলেছিলাম। দাদু 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি কি আমি আর পিসি তো লুচি একদম করছি, তুমি খাবে না দাদু? এসো এসো, মাথা ঠান্ডা করো। হ্যাঁ, আমরাও তো চলে এলাম ওই জন্য গরম গরম লুচি আলুর দম খাবো বলে। ও দাদাই, এবার একটু হাসো। দেখলি তো দাদা ভাই? আরে বাবা, এখন তো ইয়ার এন্ড, এখনো দাদার মুডটা অফ করে দিলি। এটা কিন্তু খুব খারাপ হলো। কোথায় এখন আমরা সবাই মিলে গরম গরম লুচি খাবো, কেক খাবো, কালকে পার্টিতে মিঠাই কি কি করেছে সেসব শুনবো। তা না দাদা ভাই, এটা কিন্তু তুমি খুব খারাপ করলে। দাদাই, যে তোমার মুড অফ করেছে তাকে বকে দাও তো। দাদা ভাই, না না, দাদাই মুডটা ঠিক করে দাও। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। দেখি সরে যাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ফাইন। সো স্বামী সিদ্ধেশ্বরানন্দই বলুক মুড ঠিক করার জন্য আমাকে কি করতে হবে। এই বলবো? আই নিউ ইট। ড্রামা চলছিল না তখন, বুঝেছি, আমি জানতাম। দেখলি তো কোকি, সবাইকে কিরকম চমকে দিল। তোমার কি বয়স পারবে না কি বলো তো? না না না, কথা ঘোরালে চলবে না গিন্নি। সিদ্ধানন্দকে আমার মুড ফেরাতে হবে, তার জন্য ওকে মিঠাই আর ওর পিসির তৈরি লুচি আলুর দম খেতে হবে। হ্যাঁ দাদাই, বলছি আবার ওই কাঁটা চামচ দিয়ে লুচি আলুর দম? না না, ডানার দিয়ে, বাঙালিদের মতো। পারবে তো? দাদুর নাতি লুচি খাবে, তারপর নাকি হাত দিয়ে। বাবা দাদু দেখো, আজকে আবার ভূমিকম্প টুমিকম্প না হয়। হ্যাঁ হ্যাঁ করে হাসার কিছু হয়নি। আমি কি পারি না পারি সেই বিষয়ে তোমার কোনো আইডিয়া নেই। শোনো,
মিঠাই না তোমার পছন্দ করা পোশাক আশাক পরে গিয়ে ইংরেজি বলে আসতে পারে, কিন্তু তুমি কখনো বাঙালিদের মতো হাত দিয়ে লুচি খেতে পারবে না, কিছুতেই না। দাদু আমি কিছু ভুল বলছি বলো? দাদু আমি কিছু ভুল বলছি বলো? দাদাকে দলে টেনে কোনো লাভ নেই। সিদ্ধার্থ মোদক না সব পারে। পিপি দাও লুচি, বাট একটা লুচি আবার কেউ খায় নাকি? হ্যাঁ আমি খাই, কন্ডিশনটা হচ্ছে হাত দিয়ে লুচি খাওয়ার। একটা খাই দুটো খাই সেম থিং। ঠিক আছে, ও একটাই খা। আমরা দেখি সিদ্ধার্থ বাবু কতটা বাঙালি বাবু হতে পেরে। মিঠাই লুচি নিয়ে এসো। যা বলেছেন দাদাই। হ্যাঁ, এই শীতের বেলায় চারটি ফুলকো ফুলকো লুচি আলুর দম দিয়ে, এই এক একটা লুচি নেওয়া হবে, একটা আলু দিয়ে ভালো করে মুড়িয়ে মুখে তুলতে হবে। এই না হলে জীবন শুরু হয়ে গেল। মা দেখেছো কি আর দেখবো, পেটুগ্রাম জামাই আমার। খুকি কি সব বলছিস তুই জামাইকে? পালাই ষাট, ওর তো এখন খাওয়ার বয়স, ও তো খাবেই। দিম্মা, এই একমাত্র আপনি আমাদের কথা ভাবেন এবং বোঝেন। এই যে এসে গেছে, এসে গেছে লুচি, এসে গেছে। সাইড প্লিজ। এবার স্পেশাল খাবারটা খেয়ে ফেলা হোক, নয়তো বাকিরা খেতে পারছে না। না এরকম পাখির মতো খুটখুট করে যারা খায়, বাকিরা কি তাদের সামনে খেতে পারে? যথার্থ বলেছো মিঠাই। সিদ্ধানন্দ, স্টার্ট স্টার্ট। দাও দাদু ভাই, বসো এখানে, বসে এটা খাও। হ্যাঁ, বসো বসো বসো। আমি বললাম না এই বাড়িতে সবকিছু বাড়াবাড়ি লেভেলে হয়। একটা লুচি চাইলাম, চারটে লুচি আসলো। জিসাস ক্রাইস্ট। দেখো পুরো তেলটা হাতে লেগে গেল। খাও কি করে তোমরা এই জিনিসগুলো? আরে লুচিতে তেল থাকবে না? দাদা ভাইটা দেখ একবার, বেচারা। না রে, সত্যি সব অয়েলি ফুড খাওয়া একদম উচিত না। আর মুখে জানিস তো একটা পিম্পল উঠেছিল। ভাব যদি রুদ্রদা দেখে নিত। প্রফেসর আমার সঙ্গে এরকম একটা ওকে যেতে রাজি হবে কোনোদিনও? ইম্পসিবল বাবা, আমি তো সাহস করে বলতেই পারবো না। রাতুলের মুখটা আবার এত রোমান্টিক হয়ে গেল কেন? ওরও কি মিঠাইদের মতো ড্রিম ওয়াকে যাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি? ও বাবা গিন্নি, দেখো দেখো, খেয়াল করে দেখো, মনে হচ্ছে এখানে স্বয়ং মদন দেব এসে একটা তীর ছুঁড়ে দিয়ে গিয়েছেন। যে যার মতো করে ড্রিম ওয়াকে চলে গিয়েছে। শোনো না, শোনো 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 শোনো, আরে শোনো না, বলছি যে তুমি যাবে নাকি আমার সঙ্গে ড্রিম ওয়াকে? আমি কিন্তু রাজি। এই শোনো, আমার নয় আলো ঠালো দেখার কোনো শখ নেই। হ্যাঁ, একান্তই যদি কিছু দিতে চাও তাহলে আমার সাথে শপিং এ চলো। বেড়েছি এসে কি শপিং এ চলে দেখছি এখানে একটা রোমান্টিক মুড তৈরি হয়ে আছে বলে কথা। কিরে ধারা, তাই তো? ওরে বাবা, আমায় কেন আবার পাকড়াও করলে? আমি হলাম গিয়ে কাঠ খোট্টা পুলিশ। আলোর তলা দিয়ে গেলেও আলো চোখে পড়ে না। আরে বলো না রুদ্রদা। হ্যাঁ না মানে আমাদের ওসব আলো টালো দেখার সাজে বলো, তাহলে তো ক্রিমিনাল পালিয়ে যাবে, তাই না? আমি কিন্তু তোমাকে আলো দেখাতে নিয়ে যেতেই পারি। তুমি যাবে আমার সঙ্গে? ব্যাস হয়ে গেল। রুদ্রদা বলছি যে নিপা কেন তোমায় আলো দেখাতে নিয়ে যাবে? তুমি নিপাকে নিয়ে যাচ্ছ না কেন? সরি। কেন গো ধারাদি, আমি কি ছোট বাচ্চা যে আমি কাউকে আলো দেখাতে নিয়ে যেতে পারবো না? আরে না না, তুমি বাচ্চা কেন? হারাম, থাক না ওসব কেন এখানে। নিপা, আসলে আমি ওসব আলো টালো দেখি না। কিন্তু মিঠাই,
আজ তোমার জন্য আমরা সকলে খুব হ্যাপি। উই আর রিয়েলি হ্যাপি। মিঠাই, ও মিঠাই, ও মিঠাই, আরে তুমি এখানে কি করছো? দাদাভাই ওখানে রুমাল খুঁজে পাচ্ছে না। যাও, বেরোবে তো, দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে। দাঁড়া, ওখানে মানে আজকে এ ঘরে এলো না? সে কি? হ্যাঁ সত্যি তো, আজকে আমার ঘরে রেডি হলো কেন ঠিক বুঝলাম না তো। আহা ছোট ভাই, তোমার সময় আসুক তখন তুমিও বুঝতে পারবে। আরে বাবা, এই ঘরে আমরা সবাই রয়েছি না, সিদ্ধানন্দ আমাদের ফেস করতে পারছে না। সিদ্ধানন্দ বলে কি, লজ্জা শরম বলে কিছু নেই নাকি? আচ্ছা প্রফেসর, একটা প্রশ্ন করবো? হ্যাঁ, তুমি কি কোনোদিনও ইন্দ্রদার হাত ধরে বড়দিনের আলো দেখতে গেছো? জিজু, রাতুলকে বলে দাও আমার সাথে যেন আর একদম কথা না বলে। এই রাতুল, তুই একদম কথা বলবি না। দাদা, আমি তো একটা ইনোসেন্ট প্রশ্ন করলাম। তোমরা তো নিশ্চয়ই অনেক জায়গায় গেছো, আর ইন্দ্রকে তো দেখে মনেও হয় যে তোমার হাত ধরে আলো তলা দিয়ে ড্রিম ওয়াকে যেতে পারে, তাই না বৌদি? ভাইয়া, কেন গো, তোমার কি শ্রীকে নিয়ে বেরোতে ইচ্ছে করছে? তাহলে বেরো না, বেরো না দিদিয়া প্লিজ, এসব বোকা বোকা বিষয় যেটা আমার খুব বিরক্ত লাগে। আমি জানি প্রত্যেক বছর অনেক আলো দিয়ে সাজানো হয়, কত ইলেকট্রিসিটি ওয়েস্ট হয় বলতো সেটাতে। আমি এসবের মধ্যে একদম নেই। আর আমি তো রাত দিন ড্রিম দেখি না, না যে ড্রিম ওয়াকে যাব। এই রাতুল, তুমি ব্যাপারটা সিরিয়াসলি নিও না, তুমি বরং জোর করে শ্রীকে নিয়ে চলে যাও। আরে আমি তো মজা করছিলাম, সে লেগ পুল করছিলাম, তোমরা না কি বুঝলে রুদ্র, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার ওই আঙুর ফল অতিশয় টক টাইপের হলো। হ্যাঁ একদম ঠিক, মানে মনে যাওয়ার ইচ্ছে ছিল 16 আনা ডিরিমোয়াকে, কিন্তু যেহেতু শ্রী রিফিউজ করলো, অমনি সেটা হয়ে গেল কি লেগ পুল। কলকাতায় তো ঘোরানো হলো, আবার এখানে নিয়ে আসার কি দরকার ছিল বাবু? এত বড় জায়গায় নিয়ে এসে উপস্থিত করলো। এই যে শোনো, মা কিন্তু এই তো মানে কি নুডল টুডল খাওয়াগুলো খায় না, হ্যাঁ, আর সাহেবী খাবার দাবারও খায় না। মা শুধু নিরামিষ খায়, আর মাছ টাছও খেতে চায় না বিশেষ। সিদ্ধার্থ মোদক রিসার্চ না করে কোনো কাজই করে না। গুলতির কাছে সব জেনে নিয়েছি আমি। গোপাল, আবার প্রজেক্ট? আমা চলো বাড়ি চলো, আমি রান্না করবো, তুমি আর গুলতি খাবে। চলো সেটাই ভালো। আচ্ছা আন্টি, আপনি কি এখানে খুব আনকমফোর্টেবল ফিল করছেন? মানে অস্বস্তি হচ্ছে আপনার? আন্টি, আপনি তো রোজ বাড়িতে রান্না করেন, বাড়ির খাবার খান, একদিন একটু আলাদাভাবে আমাদের সাথে স্পেন্ড করবেন, সেই জন্য তো এত দূর থেকে আপনাকে টেনে নিয়ে আসলাম এখানে। আন্টি, এখানে বাঙালি খাবারই সার্ভ করে, জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে দেবে। আপনি আনকমফোর্টেবল ফিল করবেন না আন্টি, জাস্ট ডোন্ট ওয়ারি। তুমি কিচ্ছু চিন্তা করো না সিদ্ধার্থ, আমার কোনো অসুবিধা হবে না, গুলতিরও কোনো অসুবিধা হবে না। তুমি তুমি এত কিছু করেছো, মানে শুধুমাত্র আমাদের ভালো লাগার জন্য তুমি এত পরিশ্রম করেছো সিদ্ধার্থ, এত ভাবাই যায় না। এখানে যা দেবে আমি তাই খাবো, গুলতিও খাবে। আর মিঠাই, তুই কি রে, কোনো কাণ্ডজ্ঞান নেই তাই না? সিদ্ধার্থ শুধুমাত্র আমাদের ভালো লাগার জন্য এত কিছু ব্যবস্থা করেছে, আর তুই বলছিস বাড়ি ফিরে যেতে? দিদি, আজকের মতো আনন্দ না আমি কোনোদিন করিনি। জান বাবু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ? তুমি না থ্যাংক ইউ বলা প্র্যাকটিস করো, থ্যাংকু না কিন্তু কথাটা। হ্যাঁ গুলতি, তুই প্র্যাকটিস কর, বুঝলি তো? কেন বলতো, যখন তুই বড় হয়ে যাবি তখন না বিজনেসের নিয়ম কানুন সব বেড়ে যাবে, তাই জন্য তুই এখন থেকে প্র্যাকটিস কর। তুমি এই
উচ্চারণগুলো করা বন্ধ করে। বিজনেস, হেবিট, এগুলো না। বিজনেস 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 আগে শেখো নিজে, তারপর কথা বলবে। হ্যাঁ, আর মিঠাইয়ের স্টাইলটা তাতে নষ্ট হয়ে যাবে না। আর আমি যদি ঠিক ইংরেজি বলতে শুরু করি তাহলে তো দাদু নাতি বিষম খায়। মনে আছে তো ওই এই তোমার জন্মদিনের দিন কিভাবে তুমি বিষম খাচ্ছিলে? সিডি। থাক না, এই কথাগুলো কেন? এই তো বলতে খাবার এসে গেছে। বললাম না আন্টি, বাঙালি খাবার দেখুন। अब विल सर्व आवरसेल्व्स, प्लीज আপনি রেখে দিন এখানে সাইডে, আমি নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আন্টি, আমি বুঝতে পারছি আপনি খুব আনকমফোর্টেবল, তাই ওদের বারণ করলাম সাফ করতে, আমি করে দিই। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি করছো তুমি? তুমি দেবে নাকি মিঠাই? তুই হাত পা গুটিয়ে বসে থাকবি আর সিদ্ধার্থ ভাত বেড়ে দেবে? উফ, কি প্রবলেম হলো মা, এই জন্য বলেছিলাম বাড়ি চলো। বাড়ির নিয়ম আর হোটেলের নিয়ম এক নয়, বুঝলে তো? এমনি তো মিঠাইকে দাদু নাতি কিছু করতেই দেবে না, মিঠাই তো হাতে পায়ে কন্ট্রোল নেই। তাহলে তুমি সার্ভ করো, কিন্তু উঠে দাঁড়িয়ে সার্ভ করবে না, তাহলে কিন্তু আমি ওয়েটারকে ডাকবো। আন্টিরা খুব আনকমফোর্টেবল ফিল করছে বলে আমি সার্ভ করতে চাইছি। করো। এত কথা বলে না। ও মা শোনো, আমি সার্ভটা করে দিই, বুঝলে তো? কারণ তোমার জামাই যদি সার্ভ করে তাহলে তুমি লজ্জায় খেতেই পারবে না। হ্যাঁ, সে তো পারবো নাই। ব্যাস ব্যাস, আর না। যতই হোক ও তো আমার জামাই নাকি? জামাই ভাত বেড়ে দেবে কেমন কথা? হ্যাঁ, তাছাড়া মাসিমা সমস্যা শুনলে কি ভাববেন? থাক থাক, আর লাগবে না। সত্যি আন্টি, এসব কি যে আইডিয়া না আপনাদের। গুলি তুমি খাও, চলো। আন্টি, আপনি হাত ইউজ করতে পারেন, দেখুন না সবাই হাত দিয়েই খাচ্ছে কিন্তু এখানে। না না পার্বতী, অতবার করে বলতে হবে না। আরে বাবা, শাশুড়ির জন্য জামাই তো এইটুকু করবেই। জামাই তো ছেলের মতোই নাকি? হ্যাঁ শোনো, আমি বরাবর জানতাম ওই ছোকরা বাইরে ওরকম কাঠখোট্টা হলেও কি হবে, ভেতরে একটা নরম মন রয়েছে। বড় বৌমার প্রকৃতিটা পেয়েছে না। আচ্ছা শোনো, তোমাদের হরিদ্বার ঘোরা হয়ে গেলে এইখানে এসে কদিন মেয়ে জামাইয়ের সংসারে থেকে যাও। হ্যাঁ, এখন রাখছি, বুঝলে? সিদ্ধার্থ আর মিঠাইয়ের আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, পার্বতী আন্টি না? দাদাই, সত্যি আমরা কেউ কখনো ভাবতে পেরেছি আমাদের সিট চনাই থেকে পার্বতী আন্টিকে নিয়ে এসে সারা কলকাতা ঘোরাচ্ছে? সত্যি দিদিয়া, আমাদের দাদা ভাইটা কত পাল্টে গেছে না? যাক, এই সুযোগে অন্তত মিঠাই আর দাদা ভাই একটু বেরোলো, নাহলে তো মিঠাইকে সবসময় পার্টির জন্য রেডি হতে হয়। ও যে ড্রেসগুলো পছন্দ করে না, ওকে সেগুলোই পরতে হয়, গাদা গাদা ইংলিশ বলতে হয়, আর ও তো এসব একদম এনজয় করে না। না, ঠিক বলেছিস। আমার মনে হয় দাদা ভাইও না সেটা ফিল করেছে, জানিস? হ্যাঁ, আমারও তাই মনে হয়। নাহলে সিদ্ধার্থ দুম করে পার্বতীকে মিঠাইয়ের জন্য নিয়ে আসবে কেন? দাদাই, তুমি কি জানো আমাদের দাদা ভাই মিঠাইকে নিয়ে বড়দিনের আলো দেখাতে নিয়ে গেছিল? হ্যাঁ, বলো কি? ইয়েস। আর আমার না ব্যাপারটা এত ভালো লেগেছে। থামা, ওকে থামা, নাহলে কিন্তু ব্যাপারটা আবার রুদ্রদা অব্দি চলে যাবে। দাদাই জানো তো, ভাইয়াও কিন্তু স্ত্রীকে নিয়ে বেরিয়েছিল। তাই নাকি? বাবা বাবা বাবা, এ তো ভারী ভালো কথা। মাঝখান থেকে তোমাদের ঠাম্মিকেই খালি নিয়ে যাওয়া হলো না এবার। না গো দাদাই, কেউ কাউকে নিয়ে যায়নি। আসলে আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো
আলো টালো দিয়ে সাজানো দেখে নেমে পড়েছিলাম জাস্ট। আরে এসো এসো এসো, শোনো এইমাত্র পার্বতী ফোন করেছিল, তারা তো আজ সন্ধ্যেবেলায় খরিদ্দার বেরিয়ে যাচ্ছে শুনলাম। মিঠাই, তোমার মা তো একেবারে জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, মন জয় করে নিয়েছে একেবারে। বলছিল তোকে নিয়ে পার্বতীর আর কোনো চিন্তা নেই, তোকে দেখার একজন লোক এসে গেছে। সে আর বলতে দাদু, মা তো সবসময় মিঠাইয়েরই সবকিছুতে দোষ দেখে, দাদু নাতি তো কোনো দোষ দেখতেই পায় না, চোখেই পড়ে না। আর আজকে দাদু নাতিকে সামনে পেয়ে কি যে করবে মা তো ভেবেই পাচ্ছিল না। আচ্ছা তোমরা সবাই চা খাবে তো? আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। এই মিঠাই দাঁড়াও, এক্ষুনি এসো, আমি চাটা করছি। এই স্যান্ডিটাকে শুধু নিজের জন্য চা কফি বানায়। দাঁড়া দিদি দিদি, নো টেনশন, আমি করে নিয়ে আসছি, দাঁড়াও। তো আজ তুমি যা করলে সিদ্ধার্থ, তাতে গর্বে আমার বুকটা ফুলে উঠছে। পার্বতীও খুব খুশি হয়েছে, বারবার বলছিল। জানো তো দাদাই, ভেবেছিলাম বড় হয়ে মাকে অনেক আনন্দ দেব, যাতে মা পুরনো কষ্টগুলো সব ভুলে যায়। সেই সুযোগ তো আর পেলাম না, বলো। দাদাই, আজ আজ পার্বতী আন্টি আর গুলতিকে নিয়ে যখন বেরিয়েছিলাম না, প্রথমে আমি ভেবেছিলাম যে মিঠাইকে সারপ্রাইজ দেবো বলে বেরোবো। কিন্তু ওদের সাথে সময় কাটিয়ে ওদের মুখে হাসি দেখে আমার নিজের খুব আনন্দ হয়েছিল, জানো। ভাবলাম মিঠাই যদি আগে বলতো তাহলে আগেই ওদেরকে বাড়িতে নিয়ে আসতাম, কিন্তু মিঠাই নাই তো বলেনি আগে, কি করা যাবে। দাদু ভাই, গোপাল, আমি কি করে তোমাকে থাকবো বলবো বলো তো? দাদুর নাতির সব কষ্ট যেন আমি ভুলিয়ে দিতে পারি, সব ভুলিয়ে দিতে পারি যেন। এটুকু দেখো তুমি, এটুকু দেখো। বাবা কালকে যা ঝগড়া করছিল বড়দার সাথে কি বলবো। এই যদি মিঠাই ঝগড়াটা করতো তাহলে তো তার নিস্তার থাকতো না, কান মোলা দিত মিঠাইকে। মিঠাই তো সেটা পারবে নাকি না, তো বললে কালকে একেবারে। কি বাবা রে, এই তোর সাহস তো কম নয়, তুই আমাদের বাড়ির ছেলেকে কান মোলা দিবি? হ্যাঁ, খুব সাহস বেড়ে গেছে না তোর? এক্স্যাক্টলি, ওকে বেরোনোর আগে বাজে ফাজলামিগুলো করতে বারণ করো প্লিজ। ও তাই? তবে মিঠাই আবার এগুলো না করলে তো আবার একজন হ্যাপি হয় না, তাই না? দেখেছেন তো, সকাল থেকে আমাদের এই মনোহরাতে কি কান্নটাই না চলতে থাকে। এই তো সিদ্ধার্থ রেডি হয়ে গেছে। কিরে বেরোবি না? দেরি হয়ে যাচ্ছে তো। কি করবো বলো, আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি কখন থেকে। তোষা ম্যাডাম এখন রেডি হয়নি। আমি ভেবেছিলাম একটা ক্যাব বুক করে বেরিয়ে যাবো, কিন্তু সেটা করলে আবার অন্য প্রেশার। থাক থাক দাদু ভাই, এখন একটা শুভ কাজে যাচ্ছ, মাথা গরম করে কাজ নেই। তোমাদের দাদু খবরটা শুনে এত খুশি হয়েছেন যে আশ্রমে পুজো দিতে গেছেন। যাওয়ারই তো কথা মা, এত খুশির খবর বাবা খুশি কেন হবে না? আমাদের বাড়ির ছেলে বড় করতে হবে, এত বড় কোম্পানি, তাই না? খুশি হবারই তো কথা। ও মা হ্যাঁ, কিন্তু বড় যাও তো আছে, বড় যাও তো বড় কথা হতে পারে, তাই না? মিঠাই, তুমি তোরসার কথা বলছো? মানে তোরসা আমাদের সিটকে না না, আমার মনে হয়। লতা তুমি বলছো বটে, কিন্তু এই কর্পোরেট পলিটিক্সটা না বড় ঘোরের জিনিস, বোঝা খুব ডিফিকাল্ট। যাকে সিদ্ধার্থ, তুই কিন্তু একদম ঠান্ডা মাথায় সবকিছু ডিসাইড করবি, বুঝতে পেরেছিস? আর শোন, একটা ভালো খবর আছে, দাদার সঙ্গে যে কজন ইনভেস্টরের মিটিং হয়েছিল প্রত্যেকটা 100% সাকসেসফুল। তার মানে মিষ্টি হাবের জন্য যে ফাইন্যান্স আসার কথা ছিল এসে গেছে। তুই যে লোনটা নিয়েছিলি সেটা দাদা মিটিয়ে দিতে পারবে, তোকে বিশেষ করে বলতে বলে গেছে। গোপাল, এই তো খুব আনন্দের কথা। আমি বলেছিলাম না কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হবে কাকা। কাকা তার মধ্যে আমরা টাকাগুলো সব শোধ করতে পারবো। আর ওই
হ্যাঁ আমি জানি। হাতটা ওরা তৈরি করতে পারবো বলো? নিশ্চয়ই পারবো মিঠাই, নিশ্চয়ই পারবো। বুঝলে মা, বিল্ডিংটা তো শুরু হয়ে গেছে, আমি আজকে যাবো একবার দেখতে, বুঝলে? আর যা কিছু হলো সব কিন্তু আমাদের সিদ্ধার্থর জন্য। মানে ওর কথাতেই কিন্তু ইনভেস্টার্সরা ইনভেস্ট করলো। দুর্দান্ত একটা প্রেজেন্টেশন পাঠিয়েছিল। কি বলছিস কি জোরদার, তাই নাকি? না না না, অ্যাকচুয়ালি কাকা কি হয়েছে না, আমি কিছুই করিনি, আমি জাস্ট মেলটা সেন্ড করেছি, যা করার পিসিজির টিম করেছে। এনিওয়ে, সন্ধ্যা তোমার ওয়াইফ কোথায়? কি হলো, ভয় পেয়ে গেল নাকি? রেডি রেডি দাদা ভাই, রেডি। তোমার রেডি হয়ে কি হবে? বৌদিমণি কোথায়? তোরা না সোজা অফিসে যাবি, তাই জন্যই তো বৌদিমণি। তোর শাদি রেডি হচ্ছিল, মানে প্রপারলি রেডি হচ্ছিল। তুই একটা কাজ কর না, ক্যাবটা বুক কর। আমি ক্যাব বুক করবো। আমি রেডি সিট, চল। মা ছোঁয়ালেন না? কি ছোঁয়াবো? তোষা মাথার ঠাকুরের ফুলটা ছোঁয়াবেন না? ও হ্যাঁ হ্যাঁ, ছোঁয়াচ্ছি। তোষা, ভালো করে ইন্টারভিউ দিও। থ্যাংক ইউ সো মাচ ঠাম্মি, আমি ভালো করে ইন্টারভিউ দেব। তোমাদের বাড়ির স্নবিশ ছেলের ইগোটা একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। নিজেকে বিশাল কিছু মনে করে নাও। শোন না টেস, বলছি থাম্মি তো তোর এই কর্পোরেট ভাষাগুলো বুঝবে না, কাজে থাম্মিকে বলে কোনো লাভ নেই। তুই বরং এগুলো ওই বোর্ডের লোকেদের ইমপ্রেস করার জন্য বলিস, ওকে? স্যান্ডি চলো চলো, বৌদিমণি জিনিসপত্র নিয়ে চলো, লেটস গো। আমাকে এই ব্যাগটা দে, আমাকে দে ওই সুটকেসটা নিয়ে। তোষা এত রেগে থেকো না ভাই, ইয়ার কি মারে, বোঝো না? দিদিমণি মনে হলো এখনো রেগে আছে দাদুর নাতির উপর। না না, একবার সাবধান করে দিতে হবে। আরো তুমি এসো এসো। আসছি ঠাম্মি, বাই এভরিওয়ান। শোনো, দিদিমণি কিন্তু খুব রেগে আছে তোমার উপর, একটু সাবধানে। হ্যাঁ, ও আর ওই ইন্টারভিউর ঘরে ঢোকার আগে আমাকে একটা ফোন করো প্লিজ। স্যার, তোর এখন বুঝে দেরি হচ্ছে না? আসলাম, আসি, টাটা। দুঃখা দুঃখা। গোপাল, উচ্চবাবুকে দেখো, মুখে কিছু বলে না, কিন্তু আমি জানি চাকরি অফিস এগুলো উচ্চবাবুর জন্য কত বড় ব্যাপার। সেখানে যেন উচ্চবাবুর সম্মানটা থাকে। গোপাল, কাকা, ও কাকা, মার কি হয়েছে গো? কাকা, মা মা কোন ঘরে আছে? মা ওষুধ খেয়েছে ঠিক করে? ওষুধটা নিশ্চয়ই খায়নি, জানো তো বড় জামাইবাবু মাকে আমি এই জন্য পই পই করে বলছিলাম ওষুধগুলো কিছু নেই। ও কাকা, বলো না, মাকে কি তোমরা হাসপাতালে ভর্তি করেছো? কোন হাসপাতাল? ভালো হাসপাতাল তো? আমি ভাবছি কি কলকাতায় নিয়ে যাবো, বুঝলে তো মাকে। বড় যাবে বাবু, আমরা কলকাতায় নিয়ে গেলে ভালো হবে না? বলো মিঠাই, মিঠাই তোমাকে এখন একটু শান্ত থাক। সামনে তো কিসের অসুস্থ? আমার মা শক্ত করতে হবে। আমার মা অসুস্থ। মা কোথায়? মা কাকা, কি করে হলো এসব? এই তো ঘুরে গেলেন। কি বলি বলো তো বাবা, বাসে দিব্যি যাচ্ছিল, আমরা কাশিতে পৌঁছেও গেলাম, ওখানে তো রাত্রে থামার কথা, সেখানে রাত্রে সব শেষ। আমি মিঠাইকে আর ফোন করিনি, মারে তোর মাই আমাকে বারণ করেছিল।
বলেছিল ঠাকুরপো, কত ভাগ্য বলো তো, বাবা বিশ্বনাথের চরণেই মারা যাচ্ছে। পারলে পারলে আমাকে এখানেই দাহ করো। তুমি আর মিঠাইকে কিছু বলো না। আমার সমস্ত সুখের স্মৃতিগুলো ওটাই ওর কাছে থাক। আর আমার হাসি মুখটাই ওর কাছে। মিঠাই, মিঠাই, মিঠাই শক্ত হও মিঠাই। মিঠাই, এখন তো তোমাকে শক্ত থাকতেই হবে মিঠাই। তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটটা বুক কর। তুই স্পেশাল টিকিট বুক কর, আমি এক্ষুনি ফিরবো। জাস্ট ডু ইট ফাস্ট, জাস্ট ডু ইট ফাস্ট। ওকে ওকে ওকে। Sylvia, right? Please can you call Mrs. Nair? Please, it's very urgent. রাজীব দাকে একটা ফোন করি। না আগে আমাকে ফিরতে হবে। সিদ্ধার্থ, what happened? Is there any problem? ম্যাম অ্যাকচুয়ালি আজ ইন্টারাকশনটা করা আমার পক্ষে সম্ভব হবে না ম্যাম। আমাকে এখনই কলকাতায় ফিরতে হবে ম্যাম। আই হ্যাভ টু গো ব্যাক। ম্যাম অ্যাকচুয়ালি মিঠাইয়ের মা মারা গেছে ম্যাম। শি ইজ নো মোর। Oh Lord, Siddharth, I don't know what should I say, but you know না, এবারের ইন্টারাকশনটা মিস করলে তোমার আর মিস্টার ঘোষের পোস্টটা পাওয়া হবে না। লুক, আমি চেষ্টা করব আরেকবার যাতে ইন্টারাকশনটা অ্যারেঞ্জ করা যেতে পারে, বাট সবটাই আনসার্টেন। আই নো ম্যাম, কিন্তু আমাকে এক্ষুনি কলকাতা ফিরতে হবে ম্যাম। এট এনি কস্ট আমাকে ফিরতে হবে ম্যাম। মিঠাইয়ের মা ছাড়া মিঠাইয়ের পাশে আর কেউ ছিল না ম্যাম। আমাকে ওর পাশে গিয়ে দাঁড়াতেই হবে ম্যাম। ম্যাম আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ টু ইউ ফর দ্য ইনকনভিনিয়েন্স ম্যাম। ম্যাম প্লিজ আপনি আমার হয়ে সবার কাছে অ্যাপোলোজাইজ করবেন ম্যাম। ম্যাম প্লিজ হ্যান্ডেল দ্য সিচুয়েশন, ইটস অ্যান এমার্জেন্সি ম্যাম। প্লিজ 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 ম্যাম, থ্যাংক ইউ। আমি আসছি মিঠাই, আমি আসছি।
চলো, আমরা গঙ্গার ঘাটে এসে গেছি। মিঠাই, মিঠাই, দেখো আমি বুঝতে পারছি যে তোমার মধ্যে একটা খুব বড় ঝড় চলছে, কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে? নিজেকে তো সামলাতে হবে নাকি? মিঠাই, একবার তাকিয়ে দেখো তো, তোমার এরকম অবস্থা দেখে সবাই নিজেকে কিরকম অসহায় বোধ করছে। তুমি তো সবসময় সবাইকে সামলাও। নেমে এসো। চলো বড় জামাইবাবু, আমরা যাই। কি কি করতে হবে করে নিয়ে গিয়ে যাই। মিঠাই, চল চল আমরাও যাই। এই রাজীব দা, এই দেখো রুদ্রদা মেসেজ করেছে, দাদা ভাই চলে আসছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ তাই তো। মিঠাই আবার এটা জেনে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। মেয়েটা এতবার করে বারণ করলো, তবে একদিকে ঠিকই হয়েছে জানো তো। আচ্ছা সিদ্ধার্থ জানলো কি করে? জানি না, আমি তো ফোন করিনি। করনি না। মিঠাইয়ের গোপাল সত্যি আছেন ছোট ভাই। এই অবস্থায় মিঠাইকে সিদ্ধার্থ ছাড়া আর কেউ সামলাতে পারতো না। এটা একেবারে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। এত বড় একটা শখ। যা হয়েছে ভালোই হয়েছে। চলো আমরাও ঘাটের দিকে যাই। চলো চলো। আমার দিকে তাকাও মিঠাই, মিঠাই আমার দিকে তাকাও। ভেবো না যে তুমি একলা পড়ে গেলে, ভেবো না তোমার কেউ নেই।
মিঠাই, মিঠাই দেখো দাদা ভাই এসে গেছে তো, এবার একটু শক্ত হও। সিদ্ধার্থ, তুমি সত্যি সত্যি সব ছেড়ে চলে এলে? কিভাবে সেটা আমার মনে হয় মিঠাইকে নিয়ে একটা গাড়িতে ওঠে এবার। একদম চিন্তা করিস না, আমার গাড়ি আছে, এছাড়া আরো গাড়ি আছে, সব মিলে সবার জায়গা হয়ে যাবে। তুই মিঠাইকে নিয়ে এবার বাড়ি যা, ওকে রেস্ট নিতে দে। আমারও তাই মনে হয়। মিঠাইটা না এবার সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়ে, সেই থেকে এক ফোঁটা জল পর্যন্ত খায়নি। আমি যাচ্ছি, আমি জল নিয়ে আসছি। রুদ্র, বলছি ভাই রুদ্র, হ্যাঁ, এই যে সিদ্ধার্থ সবকিছু ফেলে চলে এসেছে না, এতে সত্যিই আমি খুব খুশি হয়েছি। জানো, আমরা সবাই মনে মনে এটাই চাইছিলাম, কিন্তু কেউই মুখ ফুটে বলতে পারছিলাম না। সেটা আসার সময় জোর ধমক দিয়ে আমাকে কি বললো জানো? কি? আমাকে বললো যে ওকে আগে কেন জানানো হয়নি। মিঠাইকে যেভাবে আঁকড়ে ধরে আছে সেট, আমার বেশ নিশ্চিন্ত লাগছে জানো। চল। বুঝলে বাবা রাজীব, এবারে আমরা জনাইয়ের দিকে রওনা হই। জামাই তো এসেই গেছে, ও ঠিক মিঠাইকে সামলে নেবে। এক মিনিট ছোট ভাই। কাকা বলছি, আপনি বরং একটা গাড়ি নিয়ে জনাইতে চলে যান, ছোট ভাই আপনাকে পৌঁছে দিয়ে আসুক। হ্যাঁ ঠিক আছে রাজীব দা, আমি তাহলে ওনাদেরকে জনাইতে ছেড়ে দিয়ে চলে আসছি। আসুন কাকা। গুলতি চল। হ্যাঁ বাবা। জিজু, রুদ্রদা, আমি বলছিলাম দাদা ভাই আর মিঠাইকে আমরা কিছুক্ষণ একা থাকতে দিই, ওদিকটায় যাই আমরা। সবাইকে বলেছ আমাকে কিচ্ছু না বলতে, আমি ফোনটা করলাম আর গুলতি ধরলো ফোনটা, একটা কাণ্ড হয়ে গেল। মিঠাই হাউ তোমার কেউ নেই মিঠাই, আমি সারা জীবন তোমার পাশে থাকবো মিঠাই। রুদ্রদা, নিপা, পড়ে নাও এটা। সামলে ছিলে তখন, মানে আমরা তো বড়দের মতন করে না, মানে ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে যায় না আমরা বোঝালে। বাট তুমি যেভাবে নিজের মতো করে জড়িয়ে ধরে ওকে নিয়ে গেলে আমার ভালো লেগেছে ব্যাপারটা। আর সিডো একটু নিশ্চিন্ত হতে পারলো না। রুদ্রদা, হ্যাঁ
তুমি দাদা ভাইকে নোটিস করেছিলে? হ্যাঁ, সিড এখন মিঠাইয়ের কষ্টটা বুঝতে পারছে, আর বুঝবে নাই বা কেন? এক সময় তো ও নিজের মাকেও হারিয়েছে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানো তো, মানে প্রথমবার মনে হচ্ছে দাদা ভাই ইজ ইন লাভ। হ্যাঁ? কেন, তোমার মনে হচ্ছে না? আমার মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে তো, মানে একটু একটু তো মনে হচ্ছেই। তোমার কেমন লাগছে রুদ্রদা? আমার আবার কেমন লাগবে, মানে আমি তো আর এসবের মধ্যে জড়িত নই। ওমা, নিপা ওখানে রুদ্রদার সাথে দাঁড়িয়ে কি করছে? মেয়েটাকে নিয়ে তো আর পারা যায় না। মিঠাইয়ের এই অবস্থা, তার মধ্যে ও। নিপা, রুদ্রদা তোমার কফি হয়ে গেছে, তুমি ঘরে যাও। হ্যাঁ। কি রে নিপা? নিপা কিন্তু আমাকে কোনোভাবে বিরক্ত করেনি, বরং এই অবস্থায় দেখে আমাকে জ্যাকেটটা দিতে এসেছিল। ওকে বকাবকি করো না, কেমন? বাস হয়ে গেল, আনন্দে নাচো এবার। রুদ্রদাও বলে গেছে বকাবকি না করতে। শ্রী, তুই না ভালোবাসার গভীরতাটা ঠিক বুঝিস না, জানিস তো? সেই শুরু হয়ে গেল তো আবার পাকা পাকা কথা। পাকা পাকা কথা নয় রে, তুই দেখলি না দাদা ভাই কি সুন্দর মিঠাইকে আগলে আগলে রাখছে, একদম একা ছাড়ছে না। এটাই তো ডিপ লাভ। এত কিছুর মধ্যেও মেয়েটা একটু সান্ত্বনা তো পাচ্ছে, বল? আর এই যে তুই, তোর যখন খুব কষ্ট হয় তুই রাতুলের কথা ভাবিস না? ভাবিস তো? এটাও ডিপ লাভ। আমি শুধু ভাবছি আমার আর রুদ্রদার এরকম হবে, মানে ধর খুব কষ্ট পেলেও আমার মনে হবে রুদ্রদা তো আছে। এরকমটা হবে রে কোনোদিন? তোর জন্য না আমার খুব চিন্তা হয় নিপা। লাভ লাভ করে যে কত আঘাত পাবি কে জানে। শোন না নিপা, মনটা না খুব অস্থির অস্থির লাগছে। তাই তুই না আজ রাতে রাতুলকে ফোনটা করেই ফেল, দেখবি ভালো লাগবে। আবার শুরু হয়ে গেল ঘুরে ফিরে একই জিনিস। চ ঘরে চ, ঠান্ডা লাগবে। চ চ চ।